মানুষ মানুষের বড় শত্রু। একজন মানুষ আরেকজন মানুষের বাড়িতে গিয়া তাবিজ কবজ কুফরি বান টোনা কুফরি এই সমস্ত বিষয়গুলো পুইতা রাইখা আসে। এতে করে দেখা যায় এই বাড়ির মধ্যে মিল মোহাব্বত নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিচ্ছেদ মারামারি কাটাকাটি, ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় বরকত নষ্ট হয়ে যাওয়া। এই সমস্ত বিষয়গুলো কেন হইতেছে জানেন? জাদুর বিষয়বস্তু কুফরি কালাম মন্ত্র তন্ত্র আপনার বাড়ির মধ্যে আঙ্গিনার মধ্যে পুইতা রাখা হয়েছে। আপনার মনে হয় সন্দেহ হয়, ঠিক আপনি ধরতে পারতেছেন। যদি এরকমটা মনে হয় তবে পবিত্র কোরআনুল কারীমের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের তদবির করে আপনি অবশ্যই ওই স্থানটা দেখতে পারবেন এবং মুরগির সাহায্যের মাধ্যমে তদবির করে ওই স্থান থেকে আপনি এগুলো ওঠাইতেও পারবেন ইনশাআল্লাহ। কার্যকরী পরীক্ষিত এই তদবিরখানা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমলের নিয়তে শুনবেন, কথাগুলো বুঝবেন, তারপরে আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ চাহে তো আপনার নিয়ত এবং উদ্দেশ্য যদি ভালো হয়ে থাকে, যদি সত্যিকার অর্থে আপনার বাড়িতে থাকে, তবে অবশ্যই ওই জাদুমন্ত্র কুপুরি বান টোনার যেই মাল মশলাগুলো আছে, আপনি যদি মাটির নিচে গাড়া থাকে বা গাছের উপরে থাকে বা মাটির নিচে থাকে ঘরের ভিতরে থাকে, সবকিছু আপনি চিহ্নিত করতে পারবেন, উঠাইতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে একটা মুরগির দরকার হবে, অর্থাৎ মোরগের দরকার হবে, রাতা মোরগ। একটা প্রাপ্তবয়স্ক রাতা মোরগ যদি আপনার বাড়িতে থাকে, এই মোরগের উপরে তদবিরটা আপনাকে করতে হবে। কিভাবে করতে হবে, কোন নিয়মে করতে হবে, এই পন্থাগুলো আমি সিস্টেম করে এখন আপনাদের মাঝে বলবো। আপনি ইনশাআল্লাহ এই নিয়মে করাইতে পারবেন, করতে পারবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ফোন দিবেন, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাকে একটা রাতা মোরগ নিতে হবে। এই রাতা মোরগের উপরে যে কাজটা করতে হবে, পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা, এই সূরাটা আপনাকে সম্পূর্ণ লিখাইতে হবে। টিস্যু কাগজ আছে না, টিস্যু কাগজ যেগুলোর মধ্যে তাবিজ লেখা হয়, কবজ লেখা হয়, ওই টিস্যু কাগজের মধ্যে যদিও কষ্ট হয় সম্পূর্ণ সূরাটা লিপিবদ্ধ করাইতে হবে। যে কোনো উপায়ে আপনি যদি তদবিরটা করতে চান, জাদুমন্ত্র নষ্ট করতে চান বা ওইগুলো তুলতে চান, তাহলে আপনাকে লিখতে হবে। এটা লিখে আপনার তাবিজের মধ্যে ভরে যে মোরগটা আছে এই মোরগের গলার মধ্যে বাইদা দিবেন, লাগাই দিবেন। তারপর মোরগটাকে ছাইরা দেন, মোরগটাকে ছেড়ে দেন। দেখবেন মোরগটা হাঁটাহাঁটি করবে, আপনার বাড়ির যে কোনো একটা জায়গায় গিয়ে ওই মোরগটা খামচাইতে থাকবে অথবা ঠোকরাইতে থাকবে। তো আপনি বুঝবেন ওই স্থানে কি জাদুমন্ত্র কুপুরির কিছু আছে। ওইখান থেকে মাটি খুঁড়ে আপনি অবশ্যই কিছু না কিছু পাইবেন, অত জাদুমন্ত্র কবচ পাইবেন, তাবিজ পাইবেন, কুপুরি বানটোনা হাড্ডি যা কিছু আছে এগুলো আপনি পাইবেন। এগুলো যদি আপনি সত্যিকার অর্থে পেয়ে যান, এটাকে নষ্ট করার কৌশল হলো সূরাতুশ শুআরা 50 নম্বর আয়াত আপনাকে পাঠ করে, সূরাতুল ফাতিহা পাঠ করে, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, সূরাতুল ইখলাস এগুলো তিনবার করে পাঠ করে এটার মধ্যে ফুঁক দিবেন। তারপরে এটা পোড়ায় ফেলবেন অথবা দিঘিতে অথবা নদীতে এটা নিক্ষেপ করে ফেলে দিবেন। এটার সর্বকার্যকারিতা যেগুলো আছে সবকিছু জাদুমন্ত্র কুফরের এগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। খুবই গুরুত্বপূর্ণ এই তদবির। কোরআনুল কারীমের তদবির কখনো মিথ্যা হইতে পারে না। মানুষ মানুষের সাথে জালিয়াতি করতে পারে, কিন্তু এই সমস্ত আমলিয়াত যদি আমলকারী হয়ে থাকে, তার নিয়ত, তার উদ্দেশ্য, তার আখলাক চরিত্র, খানা পিনার দিক থেকে সবকিছু যদি তার ঠিক থাকে, এই সমস্ত তদবিরের মাধ্যমে অবশ্যই কাজ হবে, অবশ্যই কাজ হইতেছে। তো দিনী ভাই বোনেরা, আমি আশা করি আপনারা যারা জাদুগ্রস্ত আছেন, কুফুরিতে লিপ্ত আছেন, আপনাদেরকে বান মারা হয়, ক্ষণে ক্ষণে জাদু করা হয় জিন্নাতের মাধ্যমে অথবা মানুষের মাধ্যমে, শত্রুরা এই সমস্ত কাজ করতেই থাকে। মানুষ মানুষের বড় শত্রু। আপনার পরমানুষ এত শত্রু হয় না, নিজের মানুষ যতটা শত্রু হয়। মানুষের বাড়িতে যখন ডাকাতি হয়, চুরি হয়, আপনি এটা অবশ্যই জানেন যে আপনার এলাকার মানুষ ছাড়া আপনার বাড়িতে ডাকাতি করতে পারে নাই, চুরি করতে পারে নাই। ঠিক তেমনি ভাবে নিজের মানুষেরা এই সমস্ত ক্ষতি বেশি করে থাকে। তা আপনি অবশ্যই এই আমলিয়াত এবং তদবিরটা ফলো করে ওই জাদুর মন্ত্র কুফরি এগুলো তুলে এগুলোকে নষ্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে এই বিষয়গুলো বুঝে শুনে সহিভাবে আমলিয়াত গুলো করার তৌফিক দান করেন। আমিন।